ব্যাংকের ম্যানেজারের সামনে ছেলে আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে হতবাক করল। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে আমাকে ত্যাগ করেছিল। আমি টিউশনি করে ছেলেকে মানুষ করেছি। সে ব্যাংকে চাকরি পেয়ে আমাকে গ্রাম থেকে শহরে নিয়ে এলো। একদিন ছেলের ম্যানেজার আমাদের বাসায় এলো। ছেলে আমাকে তার স্ত্রী হিসেবে পরিচয় দিল। আমি লজ্জায় পড়ে কিছু বলতে পারলাম না। ম্যানেজার চলে যাওয়ার পর আমি ছেলেকে বকাবকি করতেই সে বলল, মা, আমি সত্যিই তোমাকে আমার স্ত্রী হিসেবে দেখতে চাই। এখানে কেউ জানে না তুমি আমার মা। আমাকে বিয়ে করো, আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমি শহরে আসার পর থেকে অনেক খুশি ছিলাম। আমার ছেলে আরিফ ব্যাংকে চাকরি পেয়ে আমাকে গ্রাম থেকে এই শহরে নিয়ে এসেছে। গ্রামে অনেক কষ্ট করেছি। স্বামী আমাকে ত্যাগ করেছিল দ্বিতীয় বিয়ে করে, আমি টিউশনি করে ছেলেকে মানুষ করেছি। মা, আজ আমার ম্যানেজার আসবেন, আরিফ সকালে বলল। তাই নাকি? আমি কিছু খাবার বানাই, আমি উৎসাহে বললাম। দুপুরবেলা ম্যানেজার এলেন। ভদ্রলোক খুব ভালো, নিজে গাড়ি করে এসেছেন। ঢাকার নতুন ফ্ল্যাটে আমরা এখনও সম্পূর্ণ সেটআপ করিনি, সবকিছু অগোছালো। আমি চা বিস্কুট নিয়ে বসার ঘরে ঢুকলাম। আরিফ আমাকে দেখতে পেয়ে হাসল। স্যার, এই হলেন আমার আরিফ একটু থামল। আমার স্ত্রী সুমাইজা। আমি কাপ হাতে থমকে দাঁড়িয়ে গেলাম। আরিফ আমাকে তার স্ত্রী হিসেবে পরিচয় করালো। আমি লজ্জায় কিছু বলতে পারলাম না। আরে, আপনার স্ত্রী তো খুব সুন্দর, ম্যানেজার স্যার হাসি মুখে বললেন। আশা করি আপনি সুখী হবেন। আমি চা বিস্কুট রেখে দ্রুত রান্নাঘরে চলে গেলাম। আমার বুক ধড়ফড় করছিল। ছেলে কি পাগল হয়ে গেছে? ম্যানেজার চলে যাওয়ার পর আমি আরিফকে বকাবকি করতে লাগলাম। তুই পাগল হয়ে গেছিস, আমি চিৎকার করে বললাম। আমাকে তোর স্ত্রী হিসেবে পরিচয় দিলি কেন? মা, আমি তোমাকে সত্যিই আমার স্ত্রী হিসেবে দেখতে চাই, আরিফ শান্তভাবে বলল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি বলছিস তুই? আমি তোর মা। আমি জানি মা, আরিফ আমার হাত ধরল। কিন্তু এখানে কেউ জানে না তুমি আমার মা। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমাকে বিয়ে করো, আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার নিজের ছেলে, যাকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, সে আমাকে বিয়ে করতে চাইছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা আক্তার। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম জাহিদুল ইসলাম, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর লাবনী। তানভীর ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। লাবনী ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার গল্পটি বলতে চাই যেটি শুনে অনেকেই হয়তো বিশ্বাস করতে কষ্ট পাবে। কিন্তু এটা আমার জীবনের একটি সত্য ঘটনা। গল্পটা একটু লম্বা, তাই ধৈর্য ধরে শুনুন। সবকিছু শুরু হয়েছিল প্রায় ৬ মাস আগে। আমার স্বামী জাহিদ ব্যবসার কারণে প্রায় বাইরে থাকেন। তিনি বিদেশে গার্মেন্টসের ব্যবসা করেন, মূলত চীন, ভারত আর থাইল্যান্ডে। আমার ছেলে তানভীর কলেজে পড়ে এবং প্রায় বন্ধুদের সাথে থাকে। মেয়ে লাবনী স্কুলে যায়। আমার স্বামী জাহিদ আমার নীরব, গল্পমুখর মানুষ নন। তিনি ব্যস্ত থাকেন তার নিজের কাজে, আমার সাথে খুব একটা কথা বলেন না। যেদিন তিনি ঘরে থাকেন সেদিনও তিনি ফোনে কথা বলেন, ল্যাপটপে কাজ করেন কিংবা বাইরে মিটিং করতে যান। আমার মনে হয় আমাদের বিয়ে টিকে আছে শুধুমাত্র সন্তানদের জন্য। গত নভেম্বরে জাহিদ একটি দীর্ঘ ব্যবসায়িক সফরে থাইল্যান্ড গেলেন। তিনি বললেন তিনি ১ মাসের জন্য বাইরে থাকবেন। আমি এটাতে অভ্যস্ত, তাই খুব একটা মনে করিনি। তানভীর তখন তার কলেজের বন্ধুদের সাথে একটি স্টাডি ট্যুরে গিয়েছিল, আর লাবনী তার নানুর বাড়িতে গিয়েছিল। আমি একা বাড়িতে ছিলাম। ঘরের কাজকর্ম, রান্নাবান্না এসব করতাম, টিভি দেখতাম, কিন্তু একা থাকতে আমার ভালো লাগত না। আমি একটি কাজের জন্য আবেদন করলাম, ঢাকার একটি বড় হোটেলে রিসেপশনিস্ট হিসেবে। আমি ইংরেজি ভালো বলতে পারি, আমার চেহারাও ভালো, তাই আমি ভেবেছিলাম যে এই কাজটি আমার জন্য উপযুক্ত হবে। আমি ইন্টারভিউ দিলাম এবং কাজটি পেয়ে গেলাম। এটি আমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করল। আমি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ করতাম। আমি নতুন মানুষ দেখতাম, নতুন মানুষের সাথে কথা বলতাম এবং আমার নিজের একটা আয় ছিল।
আমি খুব খুশি ছিলাম। একদিন কাজ করার সময় একজন বিদেশি লোক হোটেলে চেক ইন করতে এলেন। তার নাম ছিল মাইকেল, একজন ইংরেজ ব্যবসায়ী যিনি বাংলাদেশে একটি বড় প্রজেক্টে কাজ করছিলেন। তিনি খুব ভদ্র ছিলেন এবং আমার সাথে খুব ভালো ব্যবহার করলেন। আপনি খুব ভালো ইংরেজি বলেন, মাইকেল আমাকে বললেন। ধন্যবাদ, স্যার। আমি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়েছি, আমি উত্তর দিলাম। তাই নাকি? খুব ভালো। আপনি আমাকে বলতে পারবেন ঢাকায় কোনো ভালো রেস্টুরেন্ট আছে? আমি বাংলাদেশি খাবার খেতে চাই, তিনি আমাকে জিজ্ঞেস করলেন। আমি তাকে কয়েকটি ভালো রেস্টুরেন্টের নাম বললাম। তিনি আমাকে ধন্যবাদ দিলেন এবং তার রুমে চলে গেলেন। পরদিন মাইকেল আবার রিসেপশনে এলেন এবং আমাকে একটি চকোলেট দিলেন। গতরাতের রেস্টুরেন্ট খুব ভালো ছিল। এটি আপনার জন্য একটি ছোট উপহার, তিনি বললেন। আমি আবার ধন্যবাদ দিলাম। আমি উপহার নিতে অস্বস্তি বোধ করলাম, কিন্তু তিনি এতটাই ভদ্র ছিলেন যে আমি না করতে পারলাম না। তারপর থেকে মাইকেল প্রতিদিন রিসেপশনে আসতেন এবং আমার সাথে কথা বলতেন। তিনি আমাকে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করতেন, আমার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করতেন। আমি তাকে বললাম আমি বিবাহিত এবং 2 সন্তানের মা। তিনি বললেন তিনি বিবাহিত নন, কিন্তু একটি দীর্ঘমেয়াদী সম্পর্কে আছেন। 1 সপ্তাহ পর মাইকেল আমাকে বললেন যে তিনি 1 মাসের জন্য হোটেলে থাকবেন। তারপর তিনি আমাকে একটি অদ্ভুত প্রস্তাব দিলেন। রুমানা, আমি আপনাকে একটি প্রস্তাব দিতে চাই। আমি জানি আপনি বিবাহিত, কিন্তু আমি আপনাকে ডিনারে নিমন্ত্রণ করতে চাই, তিনি আমাকে বললেন। আমি অবাক হয়ে গেলাম। একজন বিদেশি পুরুষ আমাকে ডিনারে যেতে বলছেন? আমি দুঃখিত, স্যার। আমি আপনার সাথে ডিনারে যেতে পারব না, আমি বললাম। ওহ, দুঃখিত। আমি আশা করেছিলাম আপনি আমাকে ঢাকা শহর ঘুরিয়ে দেখাতে পারবেন। আমি এখানে একা আছি এবং নতুন বন্ধু বানাতে চাই, তিনি বললেন। আমি বুঝলাম যে তিনি কেবল বন্ধুত্ব করতে চাইছেন, তাই আমি তাকে বললাম যে আমি হোটেলের বাইরে তার সাথে দেখা করতে পারব না, কিন্তু আমি তাকে ঢাকা ঘোরার জন্য কিছু পরামর্শ দিতে পারি। মাইকেল হোটেলে থাকাকালীন তিনি প্রতিদিন আমার সাথে কথা বলতেন। তিনি খুব আকর্ষণীয় ছিলেন, সুন্দর কথা বলতেন এবং আমার প্রতি খুব সম্মান দেখাতেন। আমি স্বীকার করব যে আমি তার প্রতি আকর্ষিত হয়েছিলাম, কিন্তু আমি জানতাম যে এটি ঠিক নয়। আমি বিবাহিত, আমার 2 সন্তান আছে। আমি কিভাবে অন্য কারো সাথে সম্পর্ক করতে পারি? ডিসেম্বরের শেষে জাহিদ বাড়িতে ফিরে এলেন। তিনি খুব ক্লান্ত দেখাচ্ছিলেন এবং তার মেজাজ ভালো ছিল না। আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে ব্যবসা চলছে, কিন্তু তিনি শুধু ঠিকই আছে কি বললেন এবং বিষয় পরিবর্তন করলেন। আমি তাকে বললাম যে আমি একটি চাকরি পেয়েছি। তিনি আমার দিকে অবাক হয়ে তাকালেন। তুমি কাজ করছ? কেন? আমি কি তোমাকে যথেষ্ট টাকা দেই না? তিনি রাগত হয়ে জিজ্ঞেস করলেন। এটা টাকার জন্য নয়, আমি ব্যাখ্যা করলাম। আমি একা ছিলাম এবং কিছু করতে চেয়েছিলাম। আমি নতুন মানুষের সাথে মিশতে চেয়েছিলাম। তুমি কি পাগল? তুমি আমার অনুমতি ছাড়া কাজ শুরু করেছ, তিনি চিৎকার করে বললেন। আমি চাই না তুমি অন্য পুরুষদের সাথে মেলামেশা করো। আমি জাহিদকে কখনো এভাবে আচরণ করতে দেখিনি। তিনি কখনো আমার সাথে এভাবে কথা বলেননি। আমি তার আচরণে আহত হলাম এবং কেঁদে ফেললাম। আমি দুঃখিত, তিনি একটু শান্ত হয়ে বললেন। আমি শুধু তোমাকে এবং আমাদের পরিবারকে রক্ষা করতে চাই। তুমি যদি কাজ করতে চাও তাহলে অন্য কোথাও করো, একটি হোটেলে নয়। আমি জাহিদের কথা মেনে নিলাম এবং হোটেলে চাকরি ছেড়ে দিলাম। আমি মাইকেলকে বিদায় জানাতে পারিনি, যা আমাকে কিছুটা দুঃখিত করেছিল। জানুয়ারি মাসে জাহিদ আবার ব্যবসার জন্য চীন গেলেন। তিনি বললেন তিনি 2 সপ্তাহের জন্য যাচ্ছেন। তানভীর তার কলেজে ফিরে গেল এবং লাবনী স্কুলে যাচ্ছিল। একদিন আমি একটি শপিং মলে গিয়েছিলাম এবং সেখানে মাইকেলের সাথে দেখা হয়ে গেল। তিনি আমাকে দেখে খুশি হলেন। রুমানা, আমি ভেবেছিলাম আপনি কোথায় গেলেন। আপনি হঠাৎ হোটেল ছেড়ে চলে গেলেন, তিনি আমাকে বললেন। আমি তাকে ব্যাখ্যা করলাম যে আমার স্বামী আমাকে হোটেলে কাজ করতে নিষেধ করেছেন। মাইকেল এটা শুনে হাসলেন। তাহলে আপনার স্বামী খুব ঈর্ষান্বিত, তিনি মন্তব্য করলেন। আপনি এখন কি করছেন? আমি ঘরে আছি, আমি বললাম। আমার স্বামী আবার বাইরে গেছেন ব্যবসার জন্য। আপনি কি আমার সাথে কফি খেতে যাবেন? আমরা শুধু কথা বলবো। আমি আপনার কথা মিস করেছি, তিনি প্রস্তাব দিলেন। আমি জানতাম যে এটি ঠিক নয়, কিন্তু আমি সত্যিই একা বোধ করছিলাম এবং মাইকেল এত ভদ্র ছিলেন। আমি তার সাথে কফি খেতে রাজি হলাম।
কফি শপে মাইকেল আমাকে বললেন যে তিনি এখনও বাংলাদেশে আছেন, কারণ তার প্রজেক্ট বাড়ানো হয়েছে। তিনি আরও 2 মাস থাকবেন। আমি আপনাকে একটি প্রস্তাব দিতে চাই, তিনি বললেন। আমি আপনাকে আমার অফিসে একটি চাকরি দিতে চাই, আমার ব্যক্তিগত সহকারী হিসেবে। বেতন ভালো হবে এবং আপনি আপনার স্বামীকে বলতে পারেন যে আপনি একটি অফিসে কাজ করছেন, একটি হোটেলে নয় গিয়ে। আমি মাইকেলের প্রস্তাবে অবাক হয়ে গেলাম। আমি জানতাম না কি করব। এটি সত্যিই একটি ভালো সুযোগ ছিল, কিন্তু আমি জানতাম জাহিদ এটি পছন্দ করবেন না। আমাকে ভাবতে দিন, আমি বললাম। অবশ্যই, মাইকেল বললেন। তিনি আমাকে তার কার্ড দিলেন এবং বললেন যে আমি যখন সিদ্ধান্ত নেব তখন তাকে কল করতে পারি। আমি বাড়ি ফিরে গিয়ে মাইকেলের প্রস্তাব নিয়ে ভাবলাম। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এটি গ্রহণ করব। আমি মনে করলাম জাহিদ যদি এটি সম্পর্কে জানতে পারেন, আমি তাকে বলবো যে এটি শুধুমাত্র একটি অফিসের কাজ। আমি মাইকেলকে কল করলাম এবং তাকে জানালাম যে আমি তার প্রস্তাব গ্রহণ করছি। তিনি খুব খুশি হলেন এবং আমাকে বললেন যে আমি পরের দিন তার অফিসে যেতে পারি। পরদিন আমি মাইকেলের অফিসে গেলাম। এটি ছিল গুলশানে একটি সুন্দর বিল্ডিং। মাইকেল আমাকে অফিস ঘুরিয়ে দেখালেন এবং আমার দায়িত্ব ব্যাখ্যা করলেন। আমি তার মিটিং শিডিউল করব, তার ইমেইল চেক করব এবং তার ফোন কল ধরব। প্রথম কয়েকদিন ভালোই কাটল। কাজটি সহজ ছিল এবং আমি দ্রুত শিখছিলাম। মাইকেল আমার প্রতি খুব ভদ্র ছিলেন এবং আমাকে সবসময় প্রশংসা করতেন। 1 সপ্তাহ পর মাইকেল আমাকে একটি ডিনারে নিমন্ত্রণ করলেন। তিনি বললেন এটি একটি ব্যবসায়িক ডিনার, যেখানে তার ক্লায়েন্টরা থাকবেন এবং তিনি চান আমিও সেখানে থাকি। আমি ডিনারে যেতে রাজি হলাম। কিন্তু যখন আমি ডিনারে গেলাম, সেখানে কোনো ক্লায়েন্ট ছিল না, শুধু মাইকেল একা ছিলেন। এটি একটি বিলাসবহুল রেস্টুরেন্ট ছিল, যেখানে মোমবাতির আলো জ্বলছিল এবং রোমান্টিক পরিবেশ ছিল। ক্লায়েন্টরা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। ওহ, তারা আসতে পারেনি, মাইকেল বললেন। কিন্তু যেহেতু আমরা এখানে এসেছি, আমরা ডিনার করতে পারি। আমি সন্দেহ করতে শুরু করলাম যে মাইকেল আমাকে মিথ্যা বলেছেন। এটি কোনো ব্যবসায়িক ডিনার ছিল না, এটি একটি ডেট ছিল। আমি অস্বস্তি বোধ করলাম এবং বাড়ি ফিরে যেতে চাইলাম। আমি দুঃখিত মাইকেল, আমি যেতে চাই, আমি বললাম। দয়া করে রুমানা, শুধু একটু থাকুন, তিনি অনুরোধ করলেন। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি আপনাকে পছন্দ করি। আমি আপনার সাথে সময় কাটাতে চাই। আমি কি করব বুঝতে পারছিলাম না। একদিকে আমি জানতাম যে আমি বিবাহিত এবং আমার উচিত নয় অন্য পুরুষের সাথে ডিনারে বসা। অন্যদিকে মাইকেল আমার প্রতি এতটা ভদ্র ছিলেন এবং আমি স্বীকার করব যে আমি তার প্রতি আকর্ষিত হয়েছিলাম। আমি থাকার সিদ্ধান্ত নিলাম, কিন্তু আমি মাইকেলকে স্পষ্ট করে বললাম যে আমি বিবাহিত এবং আমি কোনো অবৈধ সম্পর্কে জড়াতে চাই না। আমি বুঝতে পারি, মাইকেল বললেন। আমি আপনার সীমা সম্মান করব। আমি শুধু আপনার সাথে কথা বলতে চাই। আমরা ডিনার করলাম এবং আনন্দের সাথে কথা বললাম। মাইকেল আমাকে তার জীবন সম্পর্কে বললেন, তার কাজ সম্পর্কে, তার পরিবার সম্পর্কে। তিনি ইংল্যান্ডের লন্ডনে বাস করেন, কিন্তু তার কাজের কারণে তিনি প্রায় ভ্রমণ করেন। আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট, কিন্তু কখনো কখনো আমি একা বোধ করি, তিনি বললেন। আমার বান্ধবী আছে, কিন্তু আমরা দীর্ঘদিন আলাদা আছি। আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু আমরা দূরে থাকার কারণে সম্পর্ক রাখা কঠিন। আমি তাকে আমার জীবন সম্পর্কে বললাম, আমার বিবাহ সম্পর্কে, আমার সন্তান সম্পর্কে। আমি তাকে বললাম যে আমি জাহিদকে ভালোবাসি, কিন্তু আমাদের সম্পর্ক আগের মতো নেই। আপনি কি খুশি? মাইকেল জিজ্ঞেস করলেন। আমি জানি না, আমি সত্যি কথা বললাম। আমি আমার সন্তানদের ভালোবাসি এবং আমি আমার স্বামীকেও ভালোবাসি, কিন্তু কখনো কখনো আমি মনে করি তিনি আমাকে ভালোবাসেন না। মাইকেল আমার হাত ধরলেন। আপনি সুন্দর, বুদ্ধিমতী এবং দয়ালু। যে কেউ আপনাকে ভালোবাসবে। আমি লজ্জা পেলাম এবং আমার হাত সরিয়ে নিলাম। আমি যেতে চাই, আমি বললাম। মাইকেল আমার জন্য একটি ট্যাক্সি ডেকে দিলেন এবং আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। ট্যাক্সিতে তিনি আমাকে বললেন যে তিনি আমাকে পছন্দ করেন, কিন্তু তিনি আমার সিদ্ধান্ত সম্মান করবেন। আমি চাই আপনি সুখী হন, রুমানা, তিনি বললেন। আপনি যদি আপনার স্বামীর সাথে থাকতে চান, আমি সেটা সম্মান করব। কিন্তু আপনি যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয়, আমি এখানে আছি। আমি বাড়ি ফিরে এলাম এবং সেই রাতে ঘুমাতে পারিনি। আমি ভাবছিলাম মাইকেল সম্পর্কে, তার কথা সম্পর্কে, তার স্পর্শ সম্পর্কে। আমি নিজেকে ধিক্কার দিলাম। আমি কিভাবে এমন চিন্তা করতে পারি? আমি বিবাহিত, আমার 2টি সন্তান আছে।
পরদিন আমি অফিসে গেলাম এবং মাইকেলকে বললাম যে আমি আর তার সাথে কাজ করতে পারব না। তিনি দুঃখিত দেখাচ্ছিলেন, কিন্তু তিনি আমার সিদ্ধান্ত সম্মান করলেন। আমি বুঝতে পারি, তিনি বললেন। আমি আশা করি আপনি সুখী হবেন, রুমানা গি। আমি বাড়ি ফিরে এলাম এবং কেঁদে ফেললাম। আমি কেন এত উদাস? কেন আমি অন্য পুরুষের সাথে সময় কাটাতে চাই? কি হয়েছে আমার? একদিন পরে আমার ফোনে একটি মেসেজ এলো। এটি জাহিদের কাছ থেকে ছিল। তিনি বলেছিলেন যে তিনি আরও 2 সপ্তাহ পরে বাড়ি ফিরবেন, কারণ তার ব্যবসায় কিছু জটিলতা দেখা দিয়েছে। আমি আমার ফোন বন্ধ করলাম এবং সিদ্ধান্ত নিলাম যে আমি কিছুটা সময় বাইরে কাটাব। আমি একটি শপিং মলে গেলাম এবং কিছু কেনাকাটা করলাম। যখন আমি বের হচ্ছিলাম তখন আমি একটি চমক দেখলাম। সামনের একটি ক্যাফেতে জাহিদ বসেছিলেন একটি মেয়ের সাথে। তারা হাসছিলেন এবং কথা বলছিলেন। আমি থমকে দাঁড়ালাম। জাহিদ কি আমাকে মিথ্যা বলেছিলেন? তিনি কি আসলে চীনে যাননি? আমি ক্যাফের দিকে এগিয়ে গেলাম এবং জাহিদকে আরও ভালোভাবে দেখলাম। হ্যাঁ, এটি নিশ্চিতভাবে তিনি ছিলেন। তিনি একটি সুন্দর মেয়ের সাথে বসেছিলেন, যিনি সম্ভবত আমার বয়সের অর্ধেক হবে। তারা হাত ধরেছিলেন। আমি ক্ষুব্ধ হয়ে উঠলাম। আমার স্বামী আমাকে ধোঁকা দিচ্ছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে তিনি ব্যবসার জন্য চীনে যাচ্ছেন, কিন্তু আসলে তিনি অন্য মেয়ের সাথে সময় কাটাচ্ছিলেন। আমি তাদের কাছে যেতে চাইলাম এবং জাহিদকে ধমক দিতে চাইলাম, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। আমি তাদের পিছু নিলাম। জাহিদ এবং মেয়েটি ক্যাফে থেকে বের হয়ে একটি গাড়িতে উঠল। আমি একটি ট্যাক্সি নিলাম এবং তাদের পিছু করলাম। তারা গুলশানের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে গেল। আমি ট্যাক্সি থামালাম এবং বিল্ডিংয়ের সামনে অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর আমি সিকিউরিটি গার্ডের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে জাহিদ ইসলাম নামে কেউ এখানে থাকেন কিনা। হ্যাঁ ম্যাডাম, গার্ড বলল। তিনি 503 নম্বর ফ্ল্যাটে থাকেন। আপনি কি তার সাথে দেখা করতে চান? আমি মাথা নাড়লাম। না ধন্যবাদ, আমি পরে আসব। আমি বাড়ি ফিরে এলাম, আমার মন বিষাদে ভরে গেল। আমার স্বামী আমাকে ধোঁকা দিয়েছেন। তিনি আমাকে বলেছিলেন যে তিনি ব্যবসার জন্য চীনে যাচ্ছেন, কিন্তু আসলে তিনি গুলশানে একটি মেয়ের সাথে ছিলেন। আমি আমার ফোন তুলে নিলাম এবং মাইকেলকে কল করলাম। তিনি সঙ্গে সঙ্গে ধরলেন। রুমানা, আপনি ঠিক আছেন? তিনি জিজ্ঞেস করলেন। না, আমি ঠিক নেই, আমি কেঁদে ফেললাম। আমি আপনার সাথে কথা বলতে চাই। অবশ্যই, তিনি বললেন। আপনি কোথায় আছেন? আমি তাকে আমার ঠিকানা দিলাম এবং তিনি বললেন যে তিনি শীঘ্রই এখানে আসবেন। আধ ঘন্টা পরে মাইকেল আমার দরজায় নক করলেন। আমি তাকে ঘরে আসতে বললাম এবং তাকে সবকিছু বললাম, জাহিদ কিভাবে আমাকে ধোঁকা দিয়েছেন, কিভাবে তিনি গুলশানে অন্য মেয়ের সাথে আছেন, যখন তার চীনে থাকার কথা। মাইকেল আমাকে শান্ত করার চেষ্টা করলেন। হয়তো এটি একটি ভুল বোঝাবুঝি, তিনি বললেন। হয়তো সে একজন আত্মীয় বা বন্ধু। না, আমি দেখেছি তারা কিভাবে একে অপরের দিকে তাকাচ্ছিল, আমি বললাম। তারা হাত ধরেছিল। আমি জানি ঠিক কি ঘটছে। আমি কাঁদছিলাম এবং মাইকেল আমাকে সান্ত্বনা দিতে চেষ্টা করছিলেন। তিনি আমাকে জড়িয়ে ধরলেন এবং আমার চুলে হাত বুলাতে লাগলেন। আমি দুঃখিত রুমানা, তিনি বললেন। আপনি এর চেয়ে ভালো ডিজার্ভ করেন। আমি তার দিকে তাকালাম এবং তার চোখে কিছু দেখলাম, সহানুভূতি, ভালোবাসা, আবেগ। আমি জানতাম না কি করব। আমার স্বামী আমাকে ধোঁকা দিয়েছেন, আমি ভগ্ন হৃদয়ে ছিলাম, এবং এখানে একজন পুরুষ ছিলেন যিনি আমাকে ভালোবাসতেন। আমি মাইকেলকে চুম্বন করলাম। তিনি প্রথমে আশ্চর্য হলেন, কিন্তু তারপর তিনি আমাকে ফিরিয়ে চুম্বন করলেন। আমরা কিছুক্ষণ চুম্বন করলাম, তারপর আমি পিছু হটলাম। আমি দুঃখিত, আমি বললাম। আমি জানি না আমি কি করছি। কোনো সমস্যা নেই, মাইকেল বললেন। আমি বুঝতে পারি আপনি কি করছেন। আপনি আহত, আপনি বিভ্রান্ত। আমি তাকে ধন্যবাদ দিলাম এবং তাকে বললাম যে আমি একটু একা থাকতে চাই। তিনি বললেন যে তিনি বুঝতে পারেন এবং তিনি চলে গেলেন। আমি পুরো রাত ঘুমাতে পারিনি। আমি ভাবছিলাম জাহিদ সম্পর্কে, মাইকেল সম্পর্কে, আমার জীবন সম্পর্কে। আমি কি করব? আমি কি জাহিদকে ছেড়ে দেব? আমি কি মাইকেলের সাথে একটি সম্পর্ক শুরু করব? আমার সন্তানদের কি হবে? পরদিন আমি জাহিদকে কনফ্রন্ট করার সিদ্ধান্ত নিলাম। আমি গুলশানের অ্যাপার্টমেন্টে গেলাম এবং 503 নম্বর ফ্ল্যাটে গেলাম। আমি দরজায় নক করলাম এবং অপেক্ষা করলাম। দরজা খুলল একটি মেয়ে, সেই একই মেয়ে যাকে আমি জাহিদের সাথে দেখেছিলাম।
সে আমাকে দেখে অবাক হল। আপনি কে? সে জিজ্ঞেস করল। আমি রুমানা, জাহিদের স্ত্রী, আমি বললাম। মেয়েটি চমকে উঠল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি জানতাম না যে তিনি বিবাহিত, সে বলল। জাহিদ কোথায়? আমি জিজ্ঞেস করলাম। তিনি বাইরে গেছেন, মেয়েটি বলল। সে কিছুক্ষণ পরে ফিরে আসবে গু। আমি তার জন্য অপেক্ষা করব, আমি বললাম এবং ঘরে ঢুকলাম। আমি সোফায় বসলাম এবং অপেক্ষা করলাম। মেয়েটি নার্ভাস দেখাচ্ছিল এবং জানত না কি করবে। আপনার নাম কি? আমি জিজ্ঞেস করলাম। লিসা, সে বলল। আপনি কতদিন ধরে জাহিদকে চিনেন? আমি জিজ্ঞেস করলাম। প্রায় 1 বছর, লিসা বলল। আমরা একটি পার্টিতে দেখা করেছিলাম গু। আমি আঘাতে নির্বাক হয়ে গেলাম। 1 বছর? জাহিদ 1 বছর ধরে আমাকে ধোঁকা দিচ্ছেন? সে আপনাকে বলেছে যে সে অবিবাহিত? আমি জিজ্ঞেস করলাম। লিসা মাথা নাড়ল। হ্যাঁ, সে বলেছিল যে সে কখনো বিয়ে করেনি। সে বলেছিল যে সে আমাকে বিয়ে করতে চায়। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। জাহিদ লিসাকে বিয়ে করতে চায়? সে কিভাবে এটা করতে পারে? তার আগে থেকেই একটি স্ত্রী এবং 2টি সন্তান আছে। আমরা কয়েক মিনিট অপেক্ষা করলাম, তারপর দরজা খুলল এবং জাহিদ ঢুকল। তিনি আমাকে দেখে থমকে দাঁড়ালেন। রুমানা, তিনি অবাক হয়ে বললেন। তুমি এখানে কি করছো? আমি জানতে এসেছি তুমি আসলে কোথায় ছিলে যখন তোমার চীনে থাকার কথা ছিল। আমি বললাম, আমার গলা রাগ ফুটে উঠল। জাহিদ পাংশু হয়ে গেলেন। তিনি লিসার দিকে তাকালেন, তারপর আমার দিকে। আমি ব্যাখ্যা করতে পারি, তিনি বললেন। কি ব্যাখ্যা করবে? আমি চিৎকার করে উঠলাম। তুমি আমাকে ধোঁকা দিয়েছ। তুমি আমাকে বলেছিলে তুমি ব্যবসার জন্য চীনে যাচ্ছ, কিন্তু আসলে তুমি এখানে ছিলে তোমার গার্লফ্রেন্ডের সাথে গু। লিসা কাঁদতে শুরু করল। আমি জানতাম না তিনি বিবাহিত, সে বলল। তিনি আমাকে বলেছিলেন তিনি কখনো বিয়ে করেননি গি। জাহিদ আমাদের দুজনের দিকেই তাকালেন, তিনি জানতেন না কি বলবেন। রুমানা, আমি দুঃখিত, তিনি শেষ পর্যন্ত বললেন। আমি জানি আমি ভুল করেছি। ভুল? আমি বিশ্বাস করতে পারছিলাম না যা শুনছিলাম। তুমি আমাকে ধোঁকা দিয়েছ, তুমি আমাকে মিথ্যা বলেছ, এবং তুমি বলছো তুমি ভুল করেছ। এটা ভুল নয় জাহিদ, এটা বিশ্বাসঘাতকতা। আমি জানি, জাহিদ বললেন। আমি সত্যিই দুঃখিত। আমি আর কিছু শুনতে চাইছিলাম না। আমি ঘর থেকে বের হয়ে গেলাম এবং বাড়িতে ফিরে এলাম। আমি হতাশায় ভেঙে পড়লাম। আমার স্বামী, যার সাথে আমি 20 বছর ধরে বিবাহিত, সে আমাকে ধোঁকা দিয়েছে। সে আমাকে মিথ্যা বলেছে। সে অন্য মেয়েকে বিয়ে করতে চেয়েছে। আমি কি করব? আমি কিভাবে এটি সামলাব? আমার সন্তানরা কি বলবে? আমি আমার ফোন তুলে নিলাম এবং মাইকেলকে কল করলাম। আমি তাকে বললাম যা ঘটেছে। আমি দুঃখিত রুমানা, তিনি বললেন। আপনি কি করবেন? আমি জানি না, আমি সত্যি বললাম। আমি ভেবেছিলাম আমার বিবাহ ভালো ছিল, কিন্তু এখন আমি জানি যে এটা ছিল না। জাহিদ আমাকে ধোঁকা দিয়েছে, সে আমাকে মিথ্যা বলেছে। আমি আর তাকে বিশ্বাস করি না গি। আপনি কি তাকে ক্ষমা করবেন? মাইকেল জিজ্ঞেস করলেন। আমি জানি না, আমি বললাম। আমি সত্যিই জানি না গি। আমরা কিছুক্ষণ কথা বললাম, তারপর মাইকেল আমাকে একটি প্রস্তাব দিলেন। রুমানা, আমি আপনাকে কিছু সময় দিতে চাই, তিনি বললেন। আমি আগামী সপ্তাহে লন্ডন ফিরে যাচ্ছি। আপনি যদি চান, আপনি আমার সাথে আসতে পারেন। আপনি আপনার পরিবার থেকে দূরে থাকতে পারেন, আপনি একটি নতুন জীবন শুরু করতে পারেন গু। আমি অবাক হয়ে গেলাম। মাইকেল চাইছেন আমি তার সাথে লন্ডন যাই? আমি কিভাবে আমার সন্তানদের ছেড়ে যেতে পারি? আমি জানি না মাইকেল, আমি বললাম। আমার সন্তানরা এখানে আছে গি। আপনি তাদের আনতে পারেন, মাইকেল প্রস্তাব দিলেন। আমার বাড়িতে পর্যাপ্ত জায়গা আছে। তারা লন্ডনে ভালো স্কুলে যেতে পারবে গি। আমি জানতাম না কি করব।